শালায় সবাই কিন্তু সুযোগ খুঁজবার লাগে, কাউরে কোনো সুযোগ দিবা না। মাথায় একটা জিনিস রাখবা, তুমি আমারে সুযোগ দিবা, আমি তোমারে সুযোগ দিব। বুঝতে পারছো তো? আর তুমি কিন্তু নাম্বার কাউরে দিবা না। নাম্বার যে চাইবো কইবে যে ভাই আমার নাম্বার নাই, কি আমার মার নাম্বার চালাই। আর যদি সবাই খুব জোরাজোরি করে তুমি আমার নাম্বার দিয়ে দিবা। দি কয়টা কার নাম্বার কি কইবা? কইবা এটা হচ্ছে আমার মামার নাম্বার। শুনো, তারপরে তুমি সবার সামনে আমার আসমত ভাই কইবা না, আসমত মামা কইবা। তুমি আর আমি হচ্ছে তোমার মামা, তুমি তোমার ভাগ্য, তাহলে কেউ সন্দেহ করবার পারবো না। শুনো, তুমি এটা সেলফি তুলো না। শুনো, তুমি যখন বড় নায়িকা হয়ে যাবা তখন কিন্তু আমি কম ওই মেয়ে আমার লোকে হাত ধরে আইছিল ইন্ডাস্ট্রিতে। মনে করো যে এইখানে কেন ছবি হইলো, এটা কি এটা তো স্মৃতি, সবসময় স্মৃতি রাখবা। আর সবসময় মনে রাখবা যে তোমার পথ দেখাইছে না তার লোকে কখনো কিন্তু বইমানি করবা না। ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে একটা নিয়ম আছে, কেউ নতুন কোনো কাজে গেলে পায়ে হাতে সালাম করে। আর তুমি পায়ে হাতে সালাম করবা কিনা এটা তোমার একান্তই ব্যাপার। আমি না থাক থাক, আমি কইতেছি না আমরা সালাম করবো। আমি প্রোডাকশন হাউসে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হলেও ম্যানেজার আমার কথাই শুনে। আপনার কখন কি লাগবে সব আমাকে বলবেন, নাস্তা পানি যা লাগে সব আমাকে জানাবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর আপা আমার দিকটাকে একটু দেখেন, আমি এখানে নায়িকা হইতে চাই। আচ্ছা। আর আমার এলাকায় সবাই আমাকে পরিমণির ছোট বোন বলে, আসলে আমাদের বাসাও এক পাশাপাশিই ছিল। ও আচ্ছা, তুমি তো দেখতেও পরিমণির মতন সুন্দর, তোমাকে দেওয়া হবে, তুমি নায়িকা হতে পারবা। এই যে আমার জন্য এক কাপ চা নিয়ে আসো। আমি পারবো না, আপনার জন্য অন্য লোক আছে। এই যাও তো, আমার জন্য একটা জুস নিয়ে আসো। জি, আপনার ব্যাপারটা আমি দেখছি। এই ম্যাডাম, আপনি এখানে কি করেন? আপনি জানেন আপনার কাজ নাই এখানে? আমি দেখতেছি এখানে কি করা যায়। আপনার জন্য চা। এই আমি একজন নায়িকা, তুমি আমার জন্য চা নিয়ে আসছো? আমি চা খাবো? আমি চা খাই না, আমার জন্য জুস নিয়ে আসো। আর হ্যাঁ দাঁড়াও, তোমার কালার আর আমার কালার সেম ড্রেসের এক, বুঝলাম না। যাও এখনই শার্ট চেঞ্জ করবা। আর এই প্রোডাকশন ম্যানেজার কোথায়? তোমাকে দেখতেছ না তুমি যে ঘুরতেছো আমার কালার ড্রেসের কালারের শার্ট পরে? আমি কিভাবে জানবো আপনি এই কালার ড্রেস পরবেন? তুমি জানো না না জানো, মুখে মুখে তর্ক করতেছো কেন? যাও এখনই। আচ্ছা কি অবস্থা আপু? আচ্ছা সিকোয়েন্সটা তো বোঝা আছে না? এখন প্রথমে আমরা হচ্ছে অ্যাকশনের সাথে সাথে হচ্ছে কি আপু হচ্ছে তোমাকে কিছু উপদেশ দেবে, কিছু জ্ঞান দেবে, ঠিক আছে? উনি কিসে জ্ঞান দিবে আমাকে? আমার কি জ্ঞান কম আছে নাকি? আমি কি এমনি এমনি নায়িকা হইছি? না, জ্ঞান হচ্ছে কি এই সিকোয়েন্সে সে হচ্ছে তোমার বড় আপুর ক্যারেক্টার করতে, সে তোমাকে জ্ঞান দেবে কিছু। হ্যাঁ, এই জ্ঞানটা তুমি একটু শুনবা। না না না, আমাকে কোনো জ্ঞান দিতে পারবে না। আমার কি কম জ্ঞান আছে নাকি? আমি কি এমনি এমনি নায়িকা হইছি? তুমি আমাকে কিসে জ্ঞান দিবে? অনন্যা, বিষয়টা তা না, বিষয়টা হচ্ছে কি এই সিকোয়েন্সে সে তোমার বড় আপু, সে তোমাকে জ্ঞান দেবে, কিছু উপদেশ দেবে। আমার জ্ঞান উপদেশ তার থেকে আমি নিব না, ঠিক আছে? আমার কম জ্ঞান নেই, তার জন্য আমি কিভাবে নায়িকা হইছি? জ্ঞান ছাড়া কি আমি নায়িকা হইছি নাকি? আর এই সিকোয়েন্স কে তৈরি করছে? তাকে নিয়ে আসেন আমার সামনে। এটা তো রাইটার লিখছে, এরপরে এইটার কি ধরে তার ওকে সিকোয়েন্স রয়েছে, ঠিক আছে? আমি স্কিপ করব না, কিসে তার থেকে আমার জ্ঞান নিতে হবে। এই মেয়ে, বেয়াদব কথাকার। তোমার মতো এরকম নায়িকা আমি প্রতিদিনই তৈরি করি, আমাকে শিখাইতে আইসো না। নায়িকা আহ্বান করতে আসছে এখানে। তোমার মতো মহিলা আগে নায়িকা হয়ে দেখাও, ঠিক আছে? অনন্যা একটু থামো না। নায়িকা হিসাব পার করে এত বছরে এখানে আসছি। হ্যাঁ, তোমাদের মতো একটু কুর্তি যৌবন আমাদের নাই, মানুষ পটাইতে থাকবো আমরা। এই তোমার কোনো যোগ্যতা আছে? যোগ্যতা মানে এই তুই আমাদের যোগ্যতা শিখাস, তুই শিখাস। বাসে ঠেলাগাড়ি দিয়ে তারপর আসছস? এই ওরা মেয়েরা পরিস্থিতি কিভাবে ফাঁসাস, কিভাবে বাড়ি গাড়ি করস, কিভাবে দুবাই যাস, আমাদের সব কিছু জানা আছে। শোন, আমি একটা সুযোগ করলে
তোর হিস্টোরি সব আমার কাছে আছে, তুই আমার সাথে তর্কে যাবি না, বুঝছস? আমি একটা শুটিং করলে দুবাইতে 50 লাখ টাকা পাই। তোর যোগ্যতা আছে? যে না চেহারা তার নাম পেয়ারা, 50 লাখ পায়। কেমনে 50 লাখ দেয় আমরা জানি না। আপু অনন্যা, উনি তোমার সিনিয়র। আই কিসের সিনিয়র? ম্যানার্স জানে না? ওর এই, ম্যানার্স আছে? এই বিয়া তো পেকা করতে আনছো, আপু, করতে আনছো, ও তো- ওরে বের করো, ম্যানেজ আমি সর দিব না। কিসের বিয়া লোক কোথাকার? বাবা মা শিক্ষা দেয় নাই, ছোট লোক ঘরে থেকে আসছে, ফকির নিমে কোথাকার এই আমার বাড়ির সম্বন্ধে কিছু জানিস? আসছে ওনার বাড়ি ঘর। আরে এনে কোত্থেকে ধরে নিয়ে আসছেন এগুলো রে? মানে তোমরা কিছু বলবা, নালে তো আমার তো তুমি হাত উঠে যাবে। হ্যাঁ? আমার শোনার দরকার নাই, এসব বেয়াদব শোনো, আমাকে শেখানো। আজকে এত বছর আমি ইন্ডাস্ট্রিতে কাজ করি, ওদের মতো মেয়েদেরকে আমার ভালো মতো চেনা আছে, ওর হিস্টোরি। আরে আপনারা যদি দুজনে যদি এভাবে চিল্লাপাল্লা করেন তাহলে আমি সিকেন্সটা করবো কি করে? হ্যাঁ? ওর সাথে আমি কাজ করব না। কিসের আবার- সিনিয়র? ওর মতো মেয়ের সাথে আমি কাজ করবো নাকি? হ্যাঁ? আরে না। আমার সমস্যা না, আমার সাথে ডিসকাস করেন। ব্যাপারটা বোঝেন না কেন? এই, এখন দুজনে শুনে যাও। আচ্ছা এই বিষয়টা এই মহিলার সাথে আমি কাজ করব না। এই, কাট, এই দুই নাম্বার মেরে বের করো, বাইর করে ও, এখান ও। থেকে। আমি কাজ করব না। আচ্ছা, বয়স্ক মহিলা কোত্থেকে ধরে নিয়ে আসছে? এটা একটু ঠান্ডা হন, জানেন? এই আপনি কোত্থেকে নিয়ে আসছেন এসব? আর্টিস্ট? এটা কিসের আর্টিস্ট? বের হ, ফকির নি বের হ। আমার কোনো যোগ্যতা নেই। আমার আচ্ছা, চেনা আছে। আমার মতন এই, যোগ্যতা আপু, হয়ে নেই। আপনি যান, আপনি যান। বস্তি কোথাকার? কোত্থেকে নিয়ে আসছে এগুলো করে? ব্যাপারটা বল। আচ্ছা বসো বসো বসো। শোনো। ভাইয়া এক- আপনি এক- আমার এক- মাথাটা একটা খারাপ বসো, করে বসো, বসো। দিতেছেন। একটা আমি মানে এগুলো কোত্থেকে ধরে নিয়ে আসছেন? ও আচ্ছা, এটা হচ্ছে অন্য একজনের দিয়ে তো এটা ব্যাপারটা বলতে হচ্ছে। ব্যাপার হচ্ছে কিন্তু সিনিয়র না, ঠান্ডা ঠান্ডা। আজকের মতো আপাতত ওনার সাথে একটু সিন করো, রিল্যাক্স। প্লিজ ভাই আমি ওর সাথে কাজ করতে পারবো না। সরি টু সে আমি ওর সাথে কাজ করতে পারবো না। এই বয়স্ক মহিলা কোত্থেকে ধরে নিয়ে আসে? বস্তি? কোনো ম্যানার্স জানে? হ্যাঁ? যাকে তাকে কি আপনি নায়িকা বানাবেন নাকি? আচ্ছা ব্যাপারটা শোনো, যেহেতু একজন মানুষ বুঝছো, সিনটা আমরা করি, এই সিনটা আমরা অনিয়ারে যাবো না, বুঝছেন? আপাতত সিনটা করে তারপর ওনাকে বিদায় দেবো, ঠিক আছে? আচ্ছা তুমি একটু ঠান্ডাও, আমি দেখছি। হ্যাঁ প্রোডাকশন প্রোডাকশন। এই প্রোডাকশন ওরা যে কোথায় থাকে? জি খালাম্মা বলেন। স্ট্রেঞ্জ, তুমি আমাকে খালাম্মা বলছো? কোথা থেকে আমাকে খালাম্মা লাগছে? সরি সরি, দেখে তো তাই মনে হয়েছিল। আচ্ছা ম্যাম, আপনি কি কাজ করতে পারি? আপনার বলেন, কিভাবে হেল্প করতে পারি? যাও আমার জন্য এক কাপ চা নিয়ে এসো, অল্প চিনি দিয়ে। অল্প চিনি, বড় চামচের অল্প চিনি, ছোট চামচের অল্প চিনি। স্ট্রেঞ্জ, চায়ের চামচের হাফ চামচ। যাও। ঠিক আছে। আই ছেলে, এদিকে এসো। বেটার চা বাদ দাও, তুমি দুটো ডাব আনবা, একটা আমার জন্য আর একটা আমার মেয়ের জন্য, ঠিক আছে? ও ম্যাম, পুরো অর্থ এলাকায় এখন ডাব পাওয়া যাবে না কোনো জায়গায়। ডাব কোথায় পাওয়া যাবে আর পাওয়া যাবে না সেটা আমার দেখার বিষয় না। আমার ডাব প্রয়োজন, তুমি আনবে। যাও যাও। আচ্ছা না, চিকেন ফ্রাই আনবে, না পেলে উইংস ফ্রাই, আন্ডারস্ট্যান্ড? যাও তোমার ডিরেক্টরকে বলবে। ম্যাম, বড় ডাব না ছোট ডাব? অবশ্যই কচি ডাব এবং বেশি পানি থাকে এমন ডাব, ঠিক আছে? ম্যাম, দেশি চিকেন নাকি? ডিস্টার্বিং, অবশ্যই দেশি। ম্যাম, সময় লাগতে পারে ঘন্টা। আমি কি পাগল হয়ে যাবো নাকি তোমাদের জ্বালায়? কেন ঘন্টাখানেক লাগবে? আমি 2 ঘন্টা আগে পানি চেয়েছি, বলছি এক্ষুনি দেবো, চলে গেছে আরেকজন। ম্যাম। আবার তুমি আসছো? ভালো করে মনোযোগ দিয়ে শোনো। কেএফসি থেকে চিকেন ফ্রাই আনবে, আর চিকেন ফ্রাই ভালো না থাকলে উইংস ফ্রাই আনবে, আন্ডারস্ট্যান্ড? আর শোনো, ওয়াফেলও নিয়ে এসো কিন্তু। আচ্ছা কখন থেকে বলছি আমি এটা লাগবে ওটা লাগবে ওটা লাগবে, তুমি কিছুই দিচ্ছ না, বরং কি আমাকে ডিস্টার্ব করছো? দেখি আমি আবার কি হয়েছে? কি হয়নি সেটা বলো। 3 ঘন্টা যাবত তোমাকেও বলেছিলাম আমাকে মাম পানি দাও আর একটা ডাব দাও। তুমি কি বলেছিলে? তুমি বলেছিলে আমি এক্ষুনি পাঠাচ্ছি। তোমার এক্ষুনি 3 ঘন্টা? ম্যানেজমেন্টের দায়িত্বে ছিলাম তো, অনেক লোকজনের দেখাশোনা করতে হয়, যার কারণে আপনার কথাটা ভুলে গেছিলাম। তুমি কাকে দেখবা না দেখবা ডাজন্ট ম্যাটার। কিরকম ম্যানেজমেন্টের দায়িত্বে আছো তোমরা? আমাদের নায়িকার মাকে, নায়িকাকে কোনো পাত্তাই দিচ্ছ না। এত বড় স্পর্ধা তোমাদের। আব্বা, আমার জানা মতে তো আপনি নায়িকার মা না, নায়িকার খালা। তাতে
কি হয়েছে? মার খালা একই কথা। আমি তোর মায়ের রোল প্লে করছি। যাও ডাব নিয়ে এসো। কচি ডাব নিয়ে আসবা 2টা। আর শোনো চিকেন ফ্রাই নিয়ে আসবা, বারবিকিউ। সবগুলো সবগুলো দেখা কোনো কি নেই। আবে আমি কিন্তু বহুত মাইন্ড খাইছি কা। কেন ভাই? কেন মাইন্ড খাইছি বুঝবার পারতেছো না? এমন ভাব করতেছো তোমরা মনে হয় যে একেবারে ভাজা মাছটা উল্টাই খাইতে পারো না। কবজা তো কিছু মার পেটে কেবল বাই করে আনছি। তোমাকে ফিল্মে কে সুযোগ দিছে? এই হাসমত সুযোগ দিছে, কিন্তু হাসমতে কিন্তু সেই হিসেবে সম্মান তোমরা কেউই করতেছো না। এই যে নাবিলা চৌধুরী, নাবিলা এগুলো বেড়াইতা, এই হাসমতের লগে কিন্তু পোল্টি দিয়া এই ইন্ডাস্ট্রিতে কেউ টিকতে পারে নাই কা। শুনো, তুমি যে এই যে খান হইছো, কে তোমার নামটা দিছে? এই হাসমতে দিছে। আর শুনো জ্যোতি, তোমার কেউ চিনতো? আমি তোমারে চিনাইছি। আর এই যে নাবিলা বাসায় থাকতাম, নাবিলা চৌধুরী বানাইছি। শুনো, সবকিছুর মূল হচ্ছে কি এই প্রোডাকশন ম্যানেজার। আর কিসের ডিরেক্টর, কিসের প্রডিউসার? কিচ্ছু না। কারণ আমার শেষে কি ম্যানেজার আছে? নাইকা। ম্যানেজার মানে কি সব ম্যানেজ করতে পারে। তোমাকে কে ম্যানেজ করছে? প্রডিউসার কে ম্যানেজ করছে? সব আমি করছি। এক কান কথা বালাই বালাই কই, কান খুলে শুনে রাখো। প্রোডাকশন ম্যানেজার হচ্ছে সব কিছু, সব মানে অল ইন অল। মনে করো ডিরেক্টরে যদি একবার সালাম দাও, প্রডিউসারে একবার দাও, হেরে দিবে 5 বার। বাগার মনে করবা তো এই হচ্ছে প্রোডাকশনের মা। না হইতেছে কি, আমি বুঝাইতেছিলাম যে আমাকে ডিরেক্টর সাহেব বহুত জ্ঞানী, সে অনেক কাজ করছে। এই মুভিতে যদি তোমরা মন দিয়ে কাজ করো তাহলে বাগার অস্কার পুরস্কার পাইবে আপনারা। এই বুঝাচ্ছিলেন আপনি? না, বিষয়টা হচ্ছে আপনি তো ডিরেক্টর মানুষ, আপনার সব দিক সামলাইতে হয়। তাই আমি চিন্তা করছি যে আপনারা বর্তমান আমি একে বুঝাই কাজটা একটু আগায় রাখি। এই জন্য মনে করেন যে একবার মন থেকে আগায় রাখেন। ওকে, খুব ভালো করেছেন। তাহলে এবার আপনি এদেরকে ডিরেকশন দেন। আপনি কি কইতেছেন? আমি ডিরেকশনের কি বুঝি? আমি কি প্রোডাকশন? তাহলে আপনি ডিরেকশন কেন দিলেন? আমাকে একটা সালাম দিলে তোকে 5টা সালাম দিত না? এই তুমি হচ্ছে প্রোডাকশন ম্যানেজার, তুমি এখানে কি? যাও যাও। শুনুন, চালাকো না, আপনি কইলাম একটু আমারও কথা বলে যাও। সব জায়গায় নাক গলাই, নাক গলাতে গলাতে একদম হাতি সুরের মতো নাক করে দিচ্ছে। আচ্ছা আপু, যাক গে বাদ দিন সব। এখন ব্যাপার হচ্ছে কি, সবার তো মুখস্থ আছে না এই সংলাপগুলো। আমাদের এই সিনেমাটা হচ্ছে বাল্যবিবাহ বিরোধিতার জন্য, মানে বাল্যবিবাহ নিয়ে মানুষের মাঝে একটা সচেতনমূলক বার্তা দেওয়ার জন্য আমাদের এই সিনেমাটা। সো সেই হিসেবে আমাদের অভিনয়টা করতে হবে। এই জন্য আর কি আমরা এই হিরো হিরোইন একটু অল্প বয়স্ক নিয়েছি। ঠিক আছে আপু, তাহলে আমরা যাই নাকি? আচ্ছা তোমরা রেডি? মুখস্থ আছে তো নাকি? তাহলে আমরা যাই। রেডি? হ্যাঁ, ওকে যাই। আচ্ছা 5 4 3 2 1 0 গো অ্যাকশন। আচ্ছা শোনো, একটা কথা বলি। তোমরা ভালো মতোই জানো তোমরা অপ্রাপ্ত বয়স্ক, তোমাদের এখনো বয়স হয়নি বিয়ে শাদী। এখন যদি বিয়ে শাদীর চিন্তা করো, তোমরা আইনে ঠেকবা, সমাজে ঠেকবা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, তুমি তো এখন লেখাপড়া করতেছো, আমার বোনও লেখাপড়া করতেছে। আর তুমি যে বিয়ে করতে চাও, তোমার বাবা মা জানে তো? তোমার বাবা মাকে রাজি করায় নিজের পায়ে দাঁড়ায় লেখাপড়া শেষ করে তারপরে বিয়ের সাথে চিন্তা করো। এর আগে আমি আমার বোনকে এখন আপাতত কারো কাছে দিব না। তুমি যদি আমাকে বলো যে হ্যাঁ তুমি তোমার বাবা মাকে রাজি করে আসবা, তাহলে আমি তোমার কথা চিন্তা করতে পারি। এর আগে আমি কোনো বিয়ের সাথে চিন্তা করতে পারতেছি না। বাবা মাকে এখন বললে ওনারা রাজি হবে না, তাই আমরা চাচ্ছিলাম যে আমরা এখন বিয়েটা করে পরে ওনাদেরকে বললে ওনারা ঠিকই রাজি হবে। তখন ভাই, তোমার তো বিয়েরই বয়স হয় নাই, আর তোমার বাবা মার কাছে আমি আমার বোনকে দিব। আমি কি তোমার শুধু তোমাকে রেখে দিলে হবে? তুমি এখন নিচে পায়ে দাঁড়াও নাই, তুমি এখন অপ্রাপ্ত বয়স্ক। তুমি স্কলারশিপ নিয়ে বিদেশে যাও, পড়াশোনা শেষ করে তারপরে আসো, তারপরে তোমাদের বিয়ে আমি দরকার ধুমধাম করে দিব। আসলে আপা আমি স্কলারশিপ নিয়ে বিদেশে চলে যাব, তো তাই আমি চাচ্ছিলাম যে বিয়েটা করে ওকে সাথে নিয়ে যাই। তাহলে পাগল হওয়ার কি আছে তোমার? তুমি স্কলারশিপ নিয়ে পড়াশোনা করে আসো, তারপরে তোমার পরিবারকে জানাও আমি তো আছি, আমি দেখবো তোমাদের বিষয়টা, আমি তো কথা দিলাম। আচ্ছা আপা, তাহলে আমি আসি। হ্যাঁ যাও, বাবা মা তো সালাম। আসলে বিষয়টা হচ্ছে, তুমি তো এফডিসিতে নতুন, আর আমি হচ্ছে এফডিসিতে আজ থেকে 30 বছর আগে। তো বলতে পারো যে 90 দশকের হিরো। তুমি তো এই হাসমতের হাত ধরে এফডিসিতে এসেছো, সেটা আমি খুব ভালো করে জানি। আর হাসমত তোমাকে কি কাজ দেবে? সে তো প্রোডাকশন ম্যানেজার। আর এই এফডিসিতে 30টা বছর ধরে আমি হিরোর চরিত্রে অভিনয় করে আসছি।
এই এফডিসির এমন কোনো প্রোডাকশন নাই যে আমাকে হিরো বলে জানে না। আমি 90 দশকের হিরো। এই যে সুপারস্টার সাকিব খান, রিয়াজ, ফেরদৌস, এরা তো আমার তৈরি করা। এখন তারা বিশ্বের নাম করে এখন সুপারস্টার। তারপরে নায়িকা শাবনূর, মৌসুমী, এমনকি পরিমণি, সে পরিমণি কিন্তু আমার হাত ধরে সুপারস্টার হয়েছে। এখন দেখো দুবাই যায়, ইউরোপ যায়, আমেরিকা যায়, কার অবদান? সেটা তো আমার অবদান। হ্যাঁ ভাইয়া প্লিজ আপনি আমার দিকটা দেখেন। সমস্যা নাই, তুমি সঠিক জায়গায় এসে পৌঁছাইছো। আর তোমাকে যে তোমার ভালো লেগেছে, তোমাকে আমি সুপারস্টার বানিয়ে ছাড়বো। জি ভাইয়া, আর আদার্স নায়িকা লাগবে না, এখন শুধু আমার দিকটা আপনি দেখেন। আমি আসলে সুপারস্টার নায়িকা হতে চাই। আমি এমনি তো মডেল, বাট আমি আরও বাংলাদেশের যেন এক নামে আমাকে সবাই চেনে। শাহরুখ খান। শাহরুখ খান কিন্তু আমার সেই ছোটবেলার বাল্য বন্ধু। ও আচ্ছা আচ্ছা, তাই? হ্যাঁ, ওই যে 90 দশকের যে সিনেমা আছে না, কুসকুস হুতায়ে, সে কুসকুস হুতায়ে সিনেমায় আমাকে আমন্ত্রণ জানাইছিল শাহরুখ খান। সেই আমন্ত্রণ আমি যখন যাই, ওই কুসকুস হুতায়ে যে পরিচালক, সে আমাকে ক্যারেক্টার দেয়, আমি নাকি ওইখানে হিরো হব। বলে ভাবলাম যে শাহরুখ খান আমার বন্ধু মানুষ, আসলে তার আসলে রুজি মায়ের লাভ নাই, এই জন্য দায়িত্বটা তাকে দিয়ে আমি চলে আসলাম। তা আমার তো দায়িত্ব, বন্ধু মানুষ, সে যদি ভালো থাকে এই জন্য তার ক্যারেক্টারটা আমি দিয়ে চলে আসলাম। এরকম অসংখ্য ক্যারেক্টার আমি তৈরি করে দিয়েছি, সুপারস্টার হয়েছে আমার হাত ধরে। তুমি সর্বশেষ কিন্তু সঠিক জায়গায় এসে পৌঁছাইছো। যাই হোক, সামনে কিন্তু তোমাকে নিয়ে একটা সিনেমা বানাবো। সেই সিনেমা হচ্ছে তুমি হবে নায়িকা আর আমি হব নায়ক। ভাইয়া যাই হোক, আপনি শুধু আমার দিকটা দেখেন প্লিজ ভাইয়া। হ্যাঁ, সব পাক্কা। তুমি খালি মানসিকভাবে প্রস্তুতি নাও। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আমি অলরেডি প্রস্তুতি আছে এখনই। তুমি তো সুপারস্টার হয়ে গেছো, পূর্ণিমা, মৌসুমী, পরিমণি, তো তোমার আশপাশও থাকবে না। তুমি আধুনিক ক্যাটরিনা কাইফ মনে করো বাংলাদেশে। ঠিক আছে, তাহলে কথা ওটাই ফাইনাল। ঠিক আছে ভাইয়া। আমরা নতুন করে কাজ শুরু করছি। এই ফিল্মের কিন্তু আমি হিরো, তুমি হিরোইন। ওকে, ভাইয়া। ঠিক আছে, সেটা যেন মনে থাকে। এখন থেকে তুমি রিহার্সাল শুরু করে দাও। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। এটা তো খুব কঠিন কাজ। যাই হোক, মেয়েদের হাত তো আসলে নরম হয়, তোমার হাতটা কেমন যেন শক্ত। তুমি আসলে ইন্ডাস্ট্রির নতুন তো, হয়ে যাবে, নরম হয়ে যাবে, সমস্যা নেই। ঠিক আছে, যাও, টেনশন করো না। আমার প্রতি তোমার অধার বিশ্বাস রাখবো, আমি তোমার সাথে বিশ্বাসের মর্যাদা রাখবো। ওকে, ঠিক আছে ভাইয়া। ঠিক আছে, যাও। দেখা হবে। ওকে বাই। বাই। হাসমত, দিছি দিলে আগুন জ্বালাইয়া, এখন তুই বুঝবি 12টা মাসে কটা দিন হয়। তোমরা কাউকে বলো না, কাউকে বলো না, তোমরা কাউকে বলো না, কাউকে বলো না। এই তো প্রথম একটি মেয়ে, এই তো প্রথম একটি মেয়ে আমার প্রেমে পড়েছে, পাগল করেছে, আমায় জাদু করেছে, পাগল করেছে, আমায় জাদু করেছে। তোমরা কাউকে বলো না, কাউকে বলো না, তোমরা কাউকে বলো না, কাউকে বলো